আমাদের চোখে পলক মারি, এখানেও ফেরেশতা কাজ করতেছে। কেউ কেউ বলেছেন যে আপনি জমিনে ধান লাগাই আসতেছেন, 70 জন অথবা 70 অথবা 70,000 ফেরেশতা আপনার ঘর পর্যন্ত ধানগুলো আসার জন্য এর পিছনে কাজ করতেছে। আমি আর আপনি পড়ে যাচ্ছি নাকি রাস্তায় হাঁটতেছি, আপনাকে আমাকে হেফাজত করার জন্য ফেরেশতা কাজ করতেছে। ঘটনাটা যদি হাদিসটা এভাবে বর্ণনা করি, একদিন এক লোক আসছে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি এখানে আজকে পাহারা দিবা, এখানে গনিমতের কিছু মাল আছে, ফিতরাত সদকার কিছু মাল আছে, এগুলোকে বন্টন করে দিব, গরিব লোক পেলে বলে তাদেরকে দিয়ে দেব, তুমি এগুলা পাহারাদারি করবা। তুমি রাত্রে পাহারাদারি করার সময় দেখতেছে চোর আসছে, চোর আসা এখানে মালে হাত দিছে। আবু হুরায়রা তিনি তখন চেতনায় ছিল, এসে এমনি তার হাতটা ধরছে। ওই লোকটা বলছে, ভাই বড় বিপদে পড়ে এই চুরি করার জন্য এসেছি, ছেলে মেয়ে না খেয়ে আছে, আমিও তো না খেয়ে আছি, এর জন্য চুরির জন্য এসেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, চুরির কাজ আর করবো না। আবু হুরায়রার মধ্যে দয়া হলো, দয়া হওয়ার পরে লোকটাকে ছেড়ে দিয়েছে। সকালবেলায় হুজুরের দরবারে হাজির, যখন ফজরের নামাজ পড়ছে তখন হুজুর সালাম ফিরাবার পর হুজুর বলতেছেন, আবু হুরায়রা ব্যাপার কি? সেই লোক গেল কই যে রাত্রে চুরি করতে আসলো? আবু হুরায়রা কিন্তু এখনো হুজুরকে বলে নাই। হুজুর কোত্থেকে শুনলেন, কোত্থেকে দেখলেন? আল্লাহ পাক তাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছে হুজুর। আবু হুরায়রার কাছে জিজ্ঞাসা করার পরে হুজুর বললেন, দেখো তুমি তো তাকে ছেড়ে দিছো, তাকে ভালো মনে করে ছেড়ে দিছো, সে কিন্তু আজকে রাত্রেও আসবে, আজকে রাত্রেও চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা ওইটা শুনে আরো মাথায় গামছা টামছা মানে রেডি হয়ে বসে রয়েছে যে চোর তো আজকে আসবে, আজকে ধরতেই হবে। চোরও ঠিক টাইমলি আসছে, আইসা আবার মাল ধরছে, যেই না ধরছে এই আবু হুরায়রা যাই তারও হচ্ছে নাকি ভাই ছেলে মেয়ে না খাওয়া খুব কষ্টের মধ্যে আছে। গতকালকে নিতে পারে নাই, আমার দিন চলে নাই, আজকে আবার তাই আসছে, তুমি আমাকে ছেড়ে দাও। যদি রসুলের কাছে নিয়ে যাও, চোরের শাস্তি হুজুর কি দেনি করবে বলেন দেখি? হাত কেটে দেবে। জোরে বলেন, হাত কেটে দেবে। আমরা বাংলাদেশে যাই, আর কিছু চাই না, বড় কিছু চাই না তো, সরকার লোক আছে, চাই নাকি? চুরি করে কেন? যদি সেই জিনিসটাকে উদ্ধার করা যায়, যেই লোকটা পেটের অভাবে চুরি করে, তার পেটে অভাব না থাকে সেই পরিমাণ টাকা তাকে দিয়ে দাও সরকারের কোষাগারের থেকে। আর যদি মনে করে যে এটা তার স্বভাবগত দোষ হয়ে গেছে, সরকারের অফিসে চাকরি হয়ে কলমের খোঁচা দিয়ে 1 কোটি টাকা একবারে মাইরে দিন, এরকমের অফিসার আছে? সত্যি আছে। ও লোকটার কি কাটবে না, ওর আটকাটা লাগবে কি লাগবে না? কিন্তু যিনি ওই জায়গায় বসে একজন মন্ত্রী কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা একটা কলমের খোঁচা দিয়ে নিজের নামটা সই করলেই ওনার ঘরের টাকাটা চলে গেছে, এমন মানুষ আছে না নাই? আমার এক ভাইয়া এখানে উপস্থিত আছে, সরকারি লোক, বসতেছে, আমি কি বলতে চাচ্ছি ভাইয়া আপনারা কিন্তু বলতেছি না, কিছু মনে করবেন না, আমার তো বন্ধু মানুষ, কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? এক সময় ওমর একটা কাপড় নিয়ে জামা বানিয়ে নামাজে দাঁড়াইছে, একজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে কাপড় পেয়েছেন আমরাও সেই একই কাপড় পেয়েছি, আমাদের কাপড়ে আমাদের জামা হয় নাই, আপনার একটা জামা কি করে হলো জবাব দিন, তা না হলে আপনার পিছনে নামাজ পড়তে রাজি নয়। বলছে এই জবাবটা আমি কি করে দেব, কি করে দিই? তাহলে আমার ছেলে যদি জবাবটা দেয় তাহলে হয় না? বলছে হ্যাঁ তা হবে। ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি এর জবাবটা দাও। আব্দুল্লাহ বলছে, আমাকে সকল মানুষ যেহেতু সম অধিকারে থাকবে,
আমি যতটুকু কাপড় পেয়েছি, আমার আব্বাও ততটুকু কাপড় পেয়েছে। তার কাপড়ে তার জামা হয় না, আমার কাপড়ে আমার জামা হয় না। আমি আমার কাপড়টাকে আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এই জন্য আব্বা পুরো একটা জামা বানাইয়া মসজিদে এসেছে। এবার ওমর বলছেন, তিনি কিন্তু কি বলেন দেখি, তিনি কি হ্যাঁ? আমাদের দেশের প্রেসিডেন্টের মধ্যে এতটুকু জায়গার প্রেসিডেন্ট, এতটুকু জায়গার খলিফা, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা। তিনি বলতেছেন, তাহলে তুমি যদি আজকে আমাকে দোষী পেতে তাহলে তুমি কি করতে? বলছে তরবারি দিয়ে তোমার মাথাকে উড়িয়ে দিতাম। আল্লাহু আকবার। এটা ছিল মুসলমান। এই মুসলমান আমরা এখন আছি না। এই আমার উপরে উঠলে একটু যদি শহীদের ট্যাক্স দেওয়া লাগে, যদি একটু কম বেশি করা লাগে, সে আরো 2টা ঘুষ দেয়। আমাদের দেশে 4 টাকা দিতে পারেন, সে আপনি জোরে জোরে বলতে পারতেছে অন্য জায়গার কথা বলতে। মিম্বার তো সামনে আঘাত, পিছনে আর আঘাত। আমাকে ওই টাকার কথা কিন্তু বলছি, মাফ করে দিয়ে আগের থেকে। একজন নেতা হয়েছে সামনে আঘাত, পিছনে আঘাত। পিছনে আছেন তো আপনারা? আমরা তো মসজিদে বসে হক কথাটা বলতে হবে তাই বলে বলতেছি, সমস্যাটার সমাধান নিজে করে ফেলুন। পিছনে হাত টানা দিয়ে এইরকমের রাখেন, সামনে রাখেন। কোথায় রাখেন? ভাইজান, যে কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা দেখলেন। এরকমের বিচার আমরা চাই কি চাই না? নবী আমার বললেন আজকে রাত্রেও আসবে, ওই রাত্রেও তাকে ধরা হলো, ছেড়ে দেওয়া হলো। সকালবেলায় নামাজ পড়ে হুজুর আবার ফিরে বসলেন, বললেন আবু হুরায়রা, গতকাল আজকে রাত্রে যে লোকটা আসলো তাকে কি করলা, ধরলা না? বলছে হুজুর এই কথা বলার কারণে তাকে ছেড়ে দিয়েছি। বলছে ভালো কাজ করেছো, কিন্তু আজকেও সে আসবে, আজকেও কি আসবে। দ্বিতীয় রাতটা লোক আইছে, আবার আইসা চুরির মাল যখন ধরেছে, আবু হুরায়রা যাইয়া ধরে বলছে, 2 দিন ধরে ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলি না, মারি না, ধরিও না, ধরে ছেড়ে দিয়ে আজকেও তুই আইসো। শোনো আবু হুরায়রা, আজকে তোমাকে কিছু পরামর্শ আমি দিয়ে যাই, ভালো কিছু কথা আমি বলে যাই, কি বলো তাহলে? বলছে শোনো, তুমি যদি এখানে যেখানে বসা ছিলে সেখানে বসে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে, আর রাত্রে ঘুমাবার সময় তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে, তোমার ঘরের মধ্যে চোর ঢুকতো না। সুবহানাল্লাহ। আজকে তুমি যদি এখানে বসে পড়তে এটা, তাহলে এখানে চোর ঢুকতে পারতো না। বলছে ভালো কথাটার কারণে আমি তাকে আজকেও ছেড়ে দিছি। দ্বিতীয় দিন সকালবেলায় আবার বলতেছে, এই যে ভালো কথাটা আমাকে জানাইছে, শোনাইছে, বুঝাইছে, এই জন্য তাকে হুজুর ছেড়ে দিছে। হুজুর বললেন ওইটা হচ্ছে শয়তান, আর সে যে কথাটা বলেছেন তা সত্য।